সেলিম ভাইয়ের আগমন আশুলিয়াবাসীর পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে, মিফতাহুল জান্নাত মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকে এখানে উপস্থিত লোক দেখে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন প্রেমিকদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক কিনা? আগে তো বয়ান করলে ভয় লাগতো, কখন জানি মাইক কেড়ে নেয়। কথা কম না, আরো দূরে কম। বয়ান করতে ভয় লাগতো, কখন জানি সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর কাইপা যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর কাইপা যায়, জালিমদের বিরুদ্ধে কথা বললে জালিম কাইপা যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এখন এই জালিম গুলার খাওয়ান আছে, আরো দূরে কোন খাওয়ান আছে? তবে হ্যাঁ, এখনো কিন্তু এই স্বৈরাচারের কিছু লোক এই ময়দানে আছে, এখনো তারা মাইকে ধরতে চায়। এই তো গত 3 দিন আগের ঘটনা, এক জায়গাতে বয়ান করতেছি, আমরা যে হুজুর রাজনীতি কোনো আলোচনা করা যাবে না। চিন্তা করছেন? চিন্তা করছেন? কেউ অসহায় করে পালিয়ে গিয়েছে, তারপরেও বলতেছে রাজনীতি আলোচনা করা যাবে না। আরো দূরে বলে না। তবে দেখেন, একজন লোক গতকালকে, এই গত 2 দিন আগে এই ছাপাই নবাবগঞ্জ গেছি, একটা লোক বলতেছে হুজুর আমি 1000 টাকা দিলাম, আপনি দোয়া করবেন উবাইদুল কাদের যাতে ধরা পড়ে। চিন্তা করছেন যত জনগণ কিভাবে এদের প্রতি খাচ্ছে, কতটুকু কষ্ট দিলে পরে, কতটুকু নির্যাতন করলে পরে মানুষ এই কথা বলতে পারে। বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই দেশ মুসলমানের দেশ। বলেন কার দেশ? আরো জোরে বলেন এই দেশ মুসলমান। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমান কল্লা দিয়ে দিবে, পাগড়ি দেবে না। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই মুসলমানদেরকে আমার আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনাম করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার তোমরা যারা ঈমান আনায়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে কান। তারপরে আল্লাহ, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, গভীর মনোযোগ। ঈমানদার হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়ায়া দিয়েছে। সর্বনিম্ন একজন ঈমানদারকে আল্লাহ পাক